আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি দখলদার বাহিনীর গণগ্রেপ্তার, গাজায় যেন মৃত্যুর মিছিল থামছেই না। ইসরায়েলের উপর ক্ষুব্ধ আরব আমিরাত, একত্র হয়ে ইসরায়েলকে ধ্বংসের কড়া হুঁশিয়ারি দিল একাধিক প্রভাবশালী রাষ্ট্র। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই সমগ্র জায়গা আমাদের, বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে প্রতিশোধ নিতে ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলের সেনাঘাঁটি। ফোন রেখে অন্যত্র নামাজ পড়ায় ভয়াবহ হামলা থেকে প্রাণে বাঁচলেন হামাস নেতারা। এবং সর্বশেষ জানিয়ে দেব ৭২ ঘন্টায় ৬ দেশে ইসরায়েলের ভয়াবহ সন্ত্রাসী হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইসরায়েল পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়ে একদিনে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে গাজায় বিমান হামলা অব্যাহত আছে। সেখানে দুর্ভিক্ষে জর্জরিত সাধারণ মানুষের মধ্যে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। তুলকারমের গভর্নর জানিয়েছে, শুক্রবার ১২ সেপ্টেম্বর অভিযানে ইসরায়েলি সেনারা একযোগে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। এদিকে রামমাল্লার কাছে আইন ইয়াবারুদ এলাকায় ৪ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি ডাউন সিনড্রোম আক্রান্ত যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজার আল ওয়াদা হাসপাতালের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় বিমান হামলায় ৩ জন নিহত, অন্তত ৩৮ জন আহত হয়েছেন। হামলাগুলো হয়েছে মানবিক সহায়তায় লাইনে দাঁড়ানো ভিড়ে এবং মধ্য গাজার কয়েকটি আবাসিক এলাকায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৬৪,৭০০ ছাড়িয়েছে। পাশাপাশি ক্ষুধায় এখন পর্যন্ত অন্তত ৩৮৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৩৮ জন শিশু। জাতিসংঘের স্বাস্থ্য UNRWA বলছে, গাজায় সাধারণ মানুষ এখনও কোনো নিরাপদ আশ্রয় ছাড়াই বন্দী রয়েছেন এবং তীব্র খাদ্য সংকটে পড়েছে। কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার জেরে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর জন্য ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াসি শালিকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার ১২ সেপ্টেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম KNN এর বরাত দিয়ে রাইটার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়। যদিও সংযুক্ত আরব আমিরাত বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে কাতারে হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা হয়ে কড়া বার্তা দিল প্রভাবশালী একাধিক দেশ। তেল আবিবের সাথে সম্পর্ক পূর্ণ বিবেচনার কথা ভাবছে কানাডা। অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশ জর্ডান। উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় দেশ ক্রোয়েশিয়া। নেতানিয়াহু প্রশাসনকে দমাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে সৌদি আরবও। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মৃত্যু কাতারে বিমান হামলার মধ্য দিয়ে বিশ্বজুড়ে রীতিমতো নিন্দার ঝড় তুলেছে ইসরায়েল। উপসাগরীয় দেশটিতে প্রথমবারের মতো অভিযান চালনা করেছে IDF, যারা দীর্ঘদিন ধরে হামাসের সাথে তেল আবিবের সমঝোতায় মধ্যস্থতা করে আসছে। কাতারে হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য মনে করছে কানাডা। তেল আবিবের সাথে সম্পর্ক পূর্ণ বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে আটোয়া। ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথাও জানিয়েছে কার্নি প্রশাসন। কানাডার প্রধানমন্ত্রী আনিতা আনন্দ বলেন, আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক পূর্ণ মূল্যায়ন করেছি। অবশ্যই কাতারে যে হামলা করা হয়েছে তা অগ্রহণযোগ্য। এটা তাদের আকাশসীমা লঙ্ঘন। কাতার যখন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছিল তখন প্রাণহানি ঘটল। কানাডা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য কাজ করছে। ইসরায়েলকে আগ্রাসী আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আরেক দেশ জর্ডান। তাদের দাবি, অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করে না তেল আবিব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, এই হামলা প্রমাণ করে ইসরায়েল এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে। অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো সম্মান দেখায় না। তেল আবিবের আগ্রাসী আচরণ দমনে এখন সময় বিশ্বের একসাথে কাজ করার। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। শুক্রবার ১২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে জানানো হয়, পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প অনুমোদনও দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপ কার্যত ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সব সম্ভাবনাকে নষ্ট করে দেবে। সংবাদ মাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে নতুন
বসতি স্থাপন প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর নেতানিয়াহু এই প্রকল্পকে সই করেন, যা পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে। মালে আদুমিম বসতিতে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের। তিনি আরও জানান, শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে। ইসরায়েলের দখলকৃত এলাকায় সফল ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েই হামলা চালানো হয়েছে। আল মাসিরা টিভির বরাতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর ফিলিস্তিনির তু নামের একটি সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল দখলকৃত নেভেন অঞ্চলের একটি সামরিক স্থাপনায় নিক্ষেপ করা হয়। হামলাটি সফল হয়েছে এবং এতে বহু বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। খবর মেহের নিউজের। সারি আরও জানান, ড্রোন ইউনিট দুটি পৃথক হামলা চালায়। এই হামলাগুলো গাজায় ইসরায়েলি হামলা এবং ইয়েমেনের ভূখণ্ডে ইসরায়েলের অগ্রাসনের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে জানানো হয়। ইয়াহিয়া সারি জানায়, ইয়েমেন ফিলিস্তিনিদের পাশে থাকবে এবং যে কোনো ইসরায়েলি অগ্রাসনের জবাব দেওয়ার সামর্থ্য রাখে। 72 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্তত 6টি দেশের সন্ত্রাসী হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর মধ্যে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ঘাতক বাহিনী। তাদের দাবি, হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে বিমান হামলা চালানো, আর এই হামলায় অন্তত 6 জন নিহত হন। লেবাননেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা করেছে ইসরায়েল। এছাড়া তিউনেশিয়ার উপকূলে গাজা ত্রাণবহরেও হামলা চালায় দখলদার সেনারা। গত সোমবার থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 150 জন নিহত ও 540 জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। সোমবার নিহত হন 67 জন এবং হাসপাতালে ভর্তি হন 320 জন। এর মধ্যে 14 জন ত্রাণ সহায়তা নিতে গিয়ে নিহত হন। অনাহারে মারা যায় আরও 6 জন, যাদের মধ্যে 2 শিশুও ছিল। বেপরোয়া ইসরায়েলি বাহিনী গাজা নগরীতে টাওয়ার ভবন ধ্বংস, অবকাঠামো নষ্ট, মানুষকে ঘরছাড়া করেছে। ফলে অনেকেই কোথাও আশ্রয় পাচ্ছে না। এদিকে গেল 72 ঘন্টার মধ্যে ইসরায়েল যে 6 দেশে হামলা চালিয়েছে সে দেশগুলো হলো লেবানন, সিরিয়া, তিউনেশিয়া, কাতার ও ইয়েমেন। মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণে কাতারের ইসরায়েলের হামলায় প্রাণে বেঁচে যান হামাস নেতারা, এমনটি দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ব্রিটেনের আরবি গণমাধ্যম আরশাক আল আওসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জুইস কেমিক্যালসের তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামাস নেতাদের সঙ্গে ফোন ছিল না, ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণে প্রাণে বেঁচে যান তারা। মূলত মঙ্গলবার কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হাইসাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের কিছু নেতারা। তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস নেতাদের ফোন ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এরপরেই চালানো হয় হামলা। তবে প্রশ্ন উঠেছে, কিভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা? বিভিন্ন গণমাধ্যম বলছে, মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে যান তারা। মোবাইলের অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা করা হয় ইসরায়েলি বিমান থেকে। অন্যত্র অবস্থানের ফলে বিমান হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।